আন্দোলন সংগ্রাম দাবি আদায়ে অবরোধ অবস্থান যেন বেড়েই চলছে মহানগরীতে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুতেই কমছে না এমন প্রতিবাদী কর্মসূচি। শহরের যে কোনো প্রান্তে বিভিন্ন কর্মসূচি চললে তার প্রভাব স্বাভাবিকভাবেই পুরো শহরের উপর পড়ে। স্থবির হয়ে যায় যান চলাচল, যানজটে নাবিশ্বাস ওঠে নগরবাসীর। পড়ার সময় এই আন্দোলন, কার্মিসের আন্দোলন, মনে করেন আমরা শ্রমিকরা আমাকে অনেক সমস্যা হয়ে দিতেছে। মেইন রুটের দিকে ওনারা বন্ধ করে ওইদিকে সব জ্যাম বাড়াইছে। আগে তো এই রুটটা এত জ্যাম অফিস টাইম বাদে ছিল না। একটা টিপ মারতে মারতে প্রায় 12 ঘন্টা লেগে যায়। এত পরিমাণ জ্যাম ঠেলতেছে শুধু একমাত্র রাস্তা বন্ধ করার কারণেই। ওভারে টিপ মারি, অ্যাপসে টিপ মারি, তেমন কিছু করতে পারতেছি না জ্যামের কারণে। সাম্প্রতিক সময়ে শাহবাগে সরকারি চাকরিতে ৩৫ প্রত্যাশীদের আন্দোলন, সায়েন্স ল্যাবে 7 কলেজ শিক্ষার্থীদের অবস্থান, ভর্তি প্রথা বদলের দাবিতে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চিকিৎসার দাবিতে আহতদের সড়ক অবরোধ, সবশেষ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী সহ ঢাকার একাংশ অচল হয়ে যায় তিতুমির কলেজের আন্দোলনে। ওরা আন্দোলন করবে, রেল লাইন আটকানোর কি দরকার? তারপরে যে রাস্তাঘাটে আন্দোলন, এটা ঠিক না। একজনকে মেরে আন্দোলন করি তাহলে ওই মারার এখতিয়ার তো আমার নাই। রোজ রোজ যে একটা মিছিল হয় রাস্তায়, এটা বন্ধ করতে হবে। গভর্নমেন্ট আরো স্ট্রিক্টলি ভূমিকা নেওয়া উচিত, স্ট্রিক্ট ভূমিকা। অপরিকল্পিত এই মেগাসিটিতে সড়ক অবরোধ করে আন্দোলন যেন মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ জিম্মি দশায় পড়ে, এমন আন্দোলনে বিরত থাকার পরামর্শ আইন উপদেষ্টার। যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। এমন অবস্থায় নগরবাসীকে স্বস্তি দিতে বিকল্প ভাবনার তাগিদ বিশেষজ্ঞের। পৃথিবীর কোনো দেশে কিন্তু দাবি আদায়ের এটা মাধ্যম না, তাদের প্রসেস রয়েছে। মানববন্ধন করে তারা, হয়তো বা আমি ফুটপাথ বরাবর দাঁড়াতে পারি, লিফলেট দেওয়া বা কর্তৃপক্ষকে জানানো, ধাপে ধাপে করা হয়। বাট আমাদের কোনো গুড এক্সাম্পল নাই। আমাদের ভালো এক্সাম্পল তৈরি করে দাবি আদায়ের জন্য যদি আমরা একটা সিস্টেম করতে পারি, সেটার দিকে নজর দেওয়াটা। গণদাবি মেটানোর পাশাপাশি নগরের যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনোভাবেই যাতে আমরা রাস্তাটা বন্ধ না করি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।